আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল থেকে। আশা করি আপনারা প্রভু যিশুর আশীর্বাদে সকলে ভালো এবং সুস্থ আছেন। আমরা বিগত ন্যায়ের মতো আজকেও প্রভুর বাক্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসুন আমরা আজকের বাক্য দ্বারা প্রভুর সাথে সহভাগিতা করি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই বাক্যটিতে আপনারা উপস্থিত থাকুন, তাহলে আজকের বাক্য আপনাদের কিছু কথা এখানে আছে, প্রভু সেখানে আপনাদেরকে আশীর্বাদ করবে। অবশ্যই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনুন, স্কিপ করবেন না, তাহলে বিষয়টি কোনো বুঝতে পারবেন না। আর আজকের বিষয় বা আজকের প্রচারের টাইটেল মন মানে না। অনেক সময় আমরা জানি কি করা উচিত, কিন্তু মন তা করতে চায় না। প্রার্থনা করতে মন চায় না, বাইবেল পড়তে মন চায় না, ক্ষমা করতে মন চায় না, মণ্ডলীতে যেতে মন চায় না, ঈশ্বরের ইচ্ছা মেনে নিতে মন চায় না। কিন্তু প্রশ্ন হলো, একজন খ্রিস্টান কি মনের দ্বারা পরিচালিত হবে নাকি ঈশ্বরের বাক্যের দ্বারা? আজ আমরা বাইবেলের আলোকে এই বিষয়টি গভীরভাবে বুঝব। আজকের বিষয়ের প্রথম অধ্যায় এখন আমরা আলোচনা করব, মানুষের মন আসলে কি? মানুষের মন আসলে কি? শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে জিরিমিয় 17 অধ্যায় 9 পদ। হৃদয় সমস্ত বস্তুর অপেক্ষা প্রবঞ্চক ও ভীষণ রূপে অসুস্থ, তাহা কে জানিতে পারে? আমেন। ঈশ্বর বলছেন মানুষের হৃদয় বা মন প্রবঞ্চক, অর্থাৎ আজ যা ভালো লাগে কাল তা ভালো নাও লাগতে পারে। আজ যে সিদ্ধান্ত নিতে চাই আগামীকাল তার জন্য অনুতাপ হতে পারে। মন পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বর পরিবর্তনশীল নন। তাই বিশ্বাসের ভিত্তি মন নয়, ঈশ্বরের বাক্য। উদাহরণ, ধরুন সকালে প্রার্থনা করতে ইচ্ছে করছে, বিকালে আর ইচ্ছে করছে না। যদি আমরা ইচ্ছার উপর নির্ভর করি তাহলে কখনো স্থির থাকতে পারবো না। হালেলুয়া। আমরা এখন আজকের বিষয়ের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব, কেন মন ঈশ্বরের কথা মানতে চায় না। শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে রোমীয় 8 অধ্যায় 7 পদ। কারণ শরীরের অভিলাষ ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা। আমেন। কারণ 1, পাপপূর্ণ স্বভাব। আদমের পতনের পর মানুষের মন ঈশ্বরের থেকে দূরে চলে গেছে। স্বাভাবিকভাবে মানুষ পাপের দিকে আকৃষ্ট হয়। কারণ 2, শয়তানের আক্রমণ। প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ।
তোমাদের বিপক্ষ শয়তান গর্জনকারী সিংহের ন্যায় ঘুরিয়া বেড়াইতেছে। আমেন। শয়তান আমাদের মনে চিন্তা ঢুকিয়ে দেয়, তুমি পারবে না, ঈশ্বর তোমাকে ভালোবাসেন না, তোমার প্রার্থনা বৃথা। এগুলো শয়তানের মিথ্যা। কারণ 3, জগতের স্বভাব, সামাজিক মাধ্যম, ভুল বন্ধুত্ব, ভোগবাদী জীবন সবকিছু মনের উপর প্রভাব ফেলে। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের 3 নম্বর অধ্যায় আলোচনা করব। বাইবেলের চরিত্রদের মনও মানতে চায়নি। জোনা। ঈশ্বর নিনভিতে যেতে বললেন, কিন্তু জোনা যেতে চাইলেন না। তিনি উল্টো দিকে পালিয়ে গেলেন। এখানে আমরা শিক্ষা পাই, মন ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা শেষ পর্যন্ত পূর্ণ হয়। মুসা। যাত্রা পুস্তক 4 অধ্যায় 10 পদ। মুসা বললেন, আমি কথা বলতে পারি না। মন তাকে ভয় দেখাচ্ছিল, কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করলেন। এলিয়। প্রথম রাজাবলী 19 অধ্যায়। বড় বিজয়ের পরেও এলিয় ভেঙে পড়লেন। তিনি মৃত্যুও চাইলেন, কিন্তু ঈশ্বর তাকে পুনরায় শক্তি দিলেন। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের 4 নম্বর অধ্যায় আলোচনা করব। প্রভু যিশু আমাদের সর্বোচ্চ উদাহরণ। শাস্ত্র থেকে একটি বাক্য দেখি, বাক্যটি নেওয়া হয়েছে লুক 22 অধ্যায় 42 পদ। আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমেন। গেতসেমানি উদ্যানে প্রভু যিশুর মানবীয় অনুভূতি ছিল। কষ্টের পেয়ালা কেউই গ্রহণ করতে চাইবে না, তবুও প্রভু যিশু পিতার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করলেন। শিক্ষা, বিশ্বাস মানে সবসময় ইচ্ছা থাকা নয়। বিশ্বাস মানে ইচ্ছা না থাকলেও ঈশ্বরের বাধ্য থাকা। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের 5 নম্বর অধ্যায় আলোচনা করব। মনকে কিভাবে জয় করবেন। 1, ঈশ্বরের বাক্যে মন পূর্ণ করুন। আমরা শাস্ত্রের একটা বাক্য দেখি, গীতসংহিতা 119 অধ্যায়ের 11 পদ। আমি তোমার বাক্য হৃদয়ে সঞ্চয় করিয়া রাখিয়াছি। আমেন। যত বেশি বাক্য, তত কম বিভ্রান্তি। 2, নিয়মিত প্রার্থনা। ফিলিপিয় 4 অধ্যায় 6 থেকে 7। সংক্ষেপে বাক্যটি দেখি, প্রার্থনা মনকে শান্ত করে। 3, প্রশংসা ও আরাধনা। পৌল ও সিল কারাগারে থেকেও প্রশংসা করেছিলেন। ফলাফল, শৃঙ্খল ভেঙে গিয়েছিল। 4, বিশ্বাসীদের সহভাগিতা। একাকিত্ব মনকে দুর্বল করে, ঈশ্বরের পরিবার শক্তি দেয়। 5, পবিত্র আত্মার উপর নির্ভর করুন। গালাতীয় 5 অধ্যায় 16 পদ। আত্মাতে চলো, নিজের শক্তিতে নয়। পবিত্র আত্মার শক্তিতে বিজয় সম্ভব। হালেলুয়া।
এখন আমরা 6 অধ্যায় আলোচনা করব। যখন মন মানে না তখন কি করবেন? 1. মনের কথা সবসময় বিশ্বাস করবেন না। 2. ঈশ্বরের বাক্য উচ্চ স্বরে ঘোষণা করুন। 3. প্রার্থনায় স্থির থাকুন। 4. ঈশ্বরের প্রতিশ্রুতি স্মরণ করুন। 5. যিশুর দিকে তাকান। হালেলুয়া। আসুন আমরা এখন আজকের বিষয় নিয়ে শক্তিশালী আহ্বান দেখি। আজ হয়তো আপনার মন ভেঙে গেছে, প্রার্থনা করতে ইচ্ছে করে না, ঈশ্বর থেকে দূরে সরে গেছেন, হতাশা আপনাকে ঘিরে রেখেছে, কিন্তু ঈশ্বর আজ আপনাকে ডাকছেন। তিনি আপনার মনকে নূতন করতে চান। তিনি আপনার হৃদয়কে পুনরুদ্ধার করতে চান। আজই তার কাছে ফিরে আসুন। ঈশ্বর কাছে আমরা যখন আসি, আমাদের মনকে পরিশুদ্ধ করতে হবে, কারণ আমরা সমস্ত সময় আমাদের নিজের উপর ডিপেন্ড করি বা আমরা নিজের উপর নির্ভর করতে শুরু করি। তার জন্য আমাদের কোনো জিনিসটা এক মনে আমরা করি না। তার জন্য আমাদের কোনো করার একটা ইচ্ছা থাকে না, মন চায় না। কিন্তু আমাদের তো সমস্ত কিছু নির্ভর করতে হবে আমাদের পিতার কাছে, আমাদের ঈশ্বর পিতার কাছে, আমাদের প্রভু যিশুর কাছে সমস্ত বিষয়ে নির্ভর করতে হবে। আর আমাদের প্রভু যিশুর বাক্য দ্বারা চলতে হবে। তখন অটোমেটিক ধীরে ধীরে আমাদের থেকে যে অনিচ্ছা বা মন যেটা চায় না, তখন সমস্ত কিছু পিতার দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত হবে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা আজকের বিষয় ভিত্তি করে একটি শক্তিশালী প্রার্থনা সকলে মিলে করি। হে প্রেমময় স্বর্গীয় পিতা, তোমার পবিত্র উপস্থিতিতে আমরা নিজেদের সমর্পণ করছি। প্রভু, তুমি জানো আমাদের মনের সমস্ত যুদ্ধ, সমস্ত কষ্ট, সমস্ত ভয় ও সমস্ত দুর্বলতা। অনেক সময় আমাদের মন তোমার কথা মানতে চায় না। অনেক সময় আমরা তোমার পথ থেকে দূরে সরে যাই। অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু আজ আমরা তোমার কাছে ফিরে আসছি। হে প্রভু যিশু, আমাদের হৃদয়কে নূতন করো, আমাদের মনকে তোমার বাক্যের দ্বারা নবীকরণ করো। যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস দাও, যেখানে ভয় আছে সেখানে সাহস দাও, যেখানে হতাশা আছে সেখানে আশা দাও, যেখানে অন্ধকার আছে সেখানে তোমার পবিত্র আলো জ্বালিয়ে দাও। পবিত্র আত্মা, আমাদের পরিচালনা করো, আমাদের শক্তি দাও, আমাদের স্থির রাখো। মন প্রাণকে প্রতি মুহূর্তে শান্ত করো, ধীর করো আর স্থির রাখো, যেন আমরা অনুভূতি নয় বরং বিশ্বাস দ্বারা চলতে পারি। আমরা ঘোষণা করছি, আমাদের মন নয়, আমাদের জীবনে প্রভু যিশুই প্রভু। হে প্রভু যিশুর মহামূল্যবান নামে এই প্রার্থনা করছি। আমেন, আমেন, আমেন। আমার প্রিয় খ্রিস্টি বন্ধুরা, মন অনেক সময় মানবে না, কিন্তু
ঈশ্বরের বাক্য কখনো ব্যর্থ হয় না। অনুভূতি পরিবর্তন হয়, কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি চিরস্থায়ী। তাই মনের উপর নয়, প্রভুর উপর ভরসা করুন। ধন্যবাদ।